আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যে যাদের পেনিস শক্ত হচ্ছে না, আপনি প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না, শারীরিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন, যে একদম আপনার নিস্তেজ হয়ে গেছে, আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, অথবা অনটাইম ওষুধ খেয়ে আপনার জীবনকে একবারে নষ্টের দিকে আপনি ফেলে দিতেছেন, অথবা হস্তমতন করে লিঙ্গের একদম 12টা আপনি বেজিয়ে ফেলছেন। তো আজকে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছের শিকড়ের কথা বলবো। এই গাছের শিকড়টি যদি আপনি কোমরে ধারণ করতে পারেন, তাহলে আপনার বীর্যস্তম্ভ হবে, প্রিয়জনকে আপনি সময় দিতে পারবেন। এই গাছটি কিন্তু অত্যন্ত বহু পরীক্ষিত, বহু কিতাবের ভিতরে এই গাছটির শিকড়ের কথা পাওয়া যায়। এমনকি এই গাছটির শিকড় কিন্তু দেখবেন অনেক সময় আপনাকে সাপুরীরা দিয়ে থাকে। তো আপনি তাদের কাছ থেকে না নিয়ে আপনি আজকে নিজে চিনে আপনি নিজেই এই গাছের শিকড়টিকে আপনি কোমরে ধারণ করতে পারবেন। যদি ধারণ করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে, এবং কি আপনি অন্যকেও এই গাছের শিকড় ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো অনেক ভাইরা বলে যে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছগাছালির মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, যে গাছগাছালি ছাড়া মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সকলেই কিন্তু এই গাছগাছালি থেকে তারা ওষুধ তৈরি করে। তো আল্লাহর উপরে একদিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকে করতে হবে। কে কি বললো সেদিকে আমাকে কর্ণপাত করলে হবে না। এবং রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে আমাদেরকে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে রোগ সম্পর্কে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। এই গাছটি আমরা কোথায় পাবো, কোন নিয়মে ব্যবহার করব, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা এই গাছটিকে চিনে নিই। এই গাছটির নাম হচ্ছে আপনার সবুজ লজ্জাপতি গাছ। গাছটির নাম আমি আবারও বলতেছি, সবুজ লজ্জাপতি গাছ। যেই গাছটার মধ্যে আপনার সাদা ফুল হয়ে থাকে, তার সাথে আরেকটা গাছ হয়ে থাকে লাল খয়েরি গাছ। ওই গাছটার শিকড় নিলে হবে না, বরং আপনাকে সবুজ লজ্জাপতি গাছের শিকড়টা নিতে হবে। এই সবুজ লজ্জাপতি গাছটার মধ্যে আপনার সাদা সাদা ফুল হয়ে থাকে। তো এই সবুজ লজ্জাপতি গাছ আমরা যেখানেই পেয়ে যাব, তো এই গাছটি সাধারণত আপনার রাস্তার আশেপাশে হয়ে থাকে, অথবা বন জঙ্গলেও আপনার পাওয়া যায় এই গাছটি। তো এই গাছটি আমি যেখানেই পাবো আমি তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে আসার পরে আমি যে মূল শিকড়টা থাকে, এই মূল শিকড়টা থেকে 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আমি কেটে ফেলবো কোনো কিছুর দ্বারা। যখন আমি 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় কেটে ফেলবো, কেটে ফেলার পরে এই শিকড়টাকে একদম আমি পানির মধ্যে একদম ভালো করে ধৌত করে নেব। ভালো করে ধৌত করার পর এটাকে একদম ভালো করে আমি শুকিয়ে নিব। ভালো করে শুকিয়ে নেওয়ার পরে এই শিকড়টা আমি একটা মাদুলিতে ভরে সুতার মাধ্যমে আমি কোমরে ধারণ করব। আপনি যদি এটা কোমরে ধারণ করতে পারেন, এই গাছের শিকড় যদি আপনি কোমরে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রিয়জনকে দীর্ঘ সময় দিতে পারবেন, আপনার বীর্যস্তম্ভ হবে এবং আপনার পেনিস স্ট্রং হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা হচ্ছে, যে সকল ভাইয়েরা এই গাছের শিকড় সংগ্রহ করতে সক্ষম হবেন না, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। যে আমরাও এই গাছগাছালি দিয়ে আমরা একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে প্রোডাক্ট তৈরি করিয়া থাকি। নারী পুরুষের যে কোনো সমস্যার জন্য, আমরা যৌন সমস্যার জন্য প্রোডাক্ট তৈরি করিয়া থাকি। নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনি সেবন করতে পারেন। যে অগ্রিম টাকা দিতে হবে না, পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন। জীবনেতেও অনেকভাবে অনেক টাকা পয়সাই তো খরচ করছেন, আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন। আশা করি আপনি ঠকবেন না, অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে। তো দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। পরিবার থেকে অশান্তি দূর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। আমিন।